মঞ্চটা আমরা ঠিক করেছি, এটাকে একটু যে দূষিত কালকে করে গিয়েছিল, তার জন্য আমাদের কর্মীরা সৈনিকরা একটু গঙ্গা জল নিয়ে এসছে, এটা ছিটিয়ে দিয়ে জায়গাটাকে একটু ঠিক করতে হবে। তো তার জন্য আমি কিছু মেয়েদেরকে বলবো এসে একটু গঙ্গা জল ছিটিয়ে এটাকে ঠিক করে নাও। কেন এই কসবাতে এত বড় দুঃসাহস করেছিল এখানে একটা মঞ্চ করে এসে কে যোগ্য কে অযোগ্য, কোন মহিলা কে কাজ করতে পারবে কে করতে পারবে না, আমার বিধায়কের নামে আমার সংসদের নামে কিছু বলে যাবে, সেটা কিন্তু আমরা সহ্য করতে পারবো না। সিপিএম এবং কি নাম যে কংগ্রেসের তাদের বন্ধু, আমাদের বন্ধু না তো। আর উনি কি নাম যে ভারতবর্ষের ঐতিহ্যটা সবচেয়ে বেশি নষ্ট করেছেন তিনি বলেন না, স্বীকার করেন। উনি বলেন আমি মহিলাদের সম্মান করি, মহিলাদের উপরে নির্যাতন হতে গেলে আমি খুব কষ্ট পাই। তাহলে মণিপুরে 1 বছরের উপরে কাছাকাছি ওইখানে মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে, মহিলাদের মারা হচ্ছে, উলঙ্গ করে কিরম যে রাস্তায় ঘোরানো হচ্ছে, তাদের কিরম যে গ্যাং রেপ করা হচ্ছে, তাদের বডি টুকরো টুকরো করা হচ্ছে। একবারও মোদি ওইখানে যাননি কেন? একটা কথা বলেননি, নিকোপ্লাস ছিল নাকি তার মুখে? ও বলবেন আবার অমিত শাহ বলবে ওটা জুমলা, আমরা বলবো না, ওরাই বলবে এটা জুমলা। এটা ইলেকশনে বলতে হয়। আজকে যে মানুষটা 10 বছরে একটা সম্পদ তৈরি করলো না, সে 23খানা নবরত্ন কোম্পানিগুলো বিক্রি করে দিল ভারতবর্ষের সম্পদ, সে কোন দাবিতে বলতে পারে এই কথাটা? না, কালকেও করব, মিটিংটা হবে না, কিন্তু শেষ সময় পর্যন্ত আমরা লড়বো। এই সংগ্রাম বলেছি, বাংলা যেমন দেশের স্বাধীনতা নিয়ে এসেছিল, আর বাংলাই পারবে এই মোদিকে সরাতে। এই অত্যাচার বাংলা মোদি এইভাবে মেনে নেবে না। সমর্থন তো প্রত্যেক মানুষের, যেভাবে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজ করে দেখিয়ে দিয়েছেন, যে 72টা প্রকল্প মানুষের মধ্যে ঢুকেছে, সেখানে মানুষই জবাব দেবে। তার মানুষকে আমায় বলতে হবে না তুমি ভোট দিলে তোমাকে এটা করে দেবেন বলেছেন দিদি তো বলেননি কোনো প্রতিশ্রুতি, তো নতুন প্রতিশ্রুতি না, দিদি তো নিজেই তার ব্যবস্থা করে দেয়। 500 থেকে 1000 তো দিদি নিজেই করে দিয়েছিল, মানুষের তো ডিমান্ড ছিল না। আমরা নরেন্দ্র মোদী না, আমার এখানে এসেছিলেন শুভেন্দু অধিকারী, আর যে রায়গঞ্জ থেকে বিতাড়িত যে ক্যান্ডিডেট, ভাবছে হয়তো কসবা এখানে আসলে আমাকে মানুষ মেনে নেবে, এসে মিথ্যে কথা বলবে, কে যোগ্য কে অযোগ্য সে বলে যাবে, সেটার উপরে আমরা চলবো, এটা সম্ভব নয়। তোমাদের পিছনে তুলসী পাতা আর আমাদের পিছনে শুধু কাঁটাই কাঁটা, আমরা মিথ্যেবাদী। হ্যাঁ, তো ভগবান, উনি ভগবান, ওই জন্য এই মানুষগুলো সব চোখ বুজিয়ে দেখে আর মিথ্যে কথা বলে। এই ভগবান শিখিয়ে যাচ্ছে তোমরা যত মিথ্যে কথা বলবে তত আমার কাছের লোক হবে, যত তোমরা সত্যি কথা বলবে, যারা পরিশ্রম করবে তারা হবে দূরের লোক। দেখতে পাচ্ছ না ওদের সংগঠনের কে আছে, কারা শুরু করেছিল, কাদের দেখে বিজেপি শুরু হয়েছিল? বিজেপি তো নয়, এটা তো মোদী সরকার। বাংলা সংস্কৃতি কৃষ্টি সম্বন্ধে বিজেপির কোনো আইডিয়া নেই। বিজেপি এর সাথে একাত্ম নয়। তারা বারবার বাংলায় এসছে, তারা রবীন্দ্রনাথের কোথায় জন্মস্থান জানে না, তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তারা বাংলার সংস্কৃতিকে অপমান করে। এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজির বাংলা, তারা যে আদর্শ দিয়েছিল নরেন্দ্র মোদী তার বিপরীত আদর্শে কাজ করে। ফলে এরা বাংলা বিরোধী। আমরা তাই নির্বাচনে বলেছি বাংলা বিরোধীদের বিসর্জনের নির্বাচন এটা। এই 4-5টা ফেজের নির্বাচন হয়ে যাওয়ার পর তাদের নিজেদের যে অবস্থা হয়েছে, এবং আমি অনেকগুলো জেলার দায়িত্বে ছিলাম, 2টো লোকসভার দায়িত্বে ছিলাম, আমি সেখানে যে অবস্থা দেখে এসেছি, ভারতীয় জনতা পার্টির সংগঠন বলতে কিচ্ছু নেই। ভারতীয় জনতা পার্টির জনসমর্থন হারিয়েছে, পায়ের তলার মাটি আলগা হয়েছে, এবং সেটা বুঝতে পেরে তারা বুঝতে পারছে যে বাংলায় তাদের অবস্থা খারাপ হবে। সেই জন্য যেভাবে তারা ডেলি প্যাসেঞ্জারি করছেন, আমার দৃঢ় ধারণা 4 তারিখ যখন ফল ঘোষণা হবে, আগামী 5 বছর আর কেউ প্যাসেঞ্জারি করবেন না।